চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের ওই রোমে রোমে, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা নূর নবীজির ঘাম মোবারক, সাহাবীরা। এই জন্য আমার আলা হযরতে কি বলে দেখেন, খুব মোহাব্বতের সাথে শুনেন আলা হযরত কি বলেন, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दो चमकाने वाले। ठीक कि ना? तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, जोरे को अल्लाहु अकबर। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, कि रास्ते में ऐसे है बचाओ कमले वाले, कि रास्ते में ऐसे है बचाओ कमले वाले। चमक तुझसे पाते हैं, अरे चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दो चमकाने वाले। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বাজান, নবীজির জীবনী খুব কঠিন বিষয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ধীরে 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 অলৌকিক কিছু বিষয় নবীজি প্রকাশ করতেছেন মাওলা আলীর সামনে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী বয়স যখন আস্তে করে 10 বছর হয়ে গেল, কত বছর? 10 বছর যখন হলো, নবীজি চিন্তা করলেন হযরতে আলীকে আমার পরিচয় দেওয়া দরকার। ঠিক কিনা? নবীজির পরিচয় আর কত গোপন, একটু প্রকাশ করার দরকার না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীজি খানায় কাবা ঘরের কিনারে গেলেন। গভীর রাত্রে, পূর্ণিমার চাঁদের রাত। তিনি যখন নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলতেছেন, আলী রে, তুমি বলো দেখি আমি কে? আমি কে?
আলী বলতেছেন, কেন আপনি না আমার চাচাতো ভাই, আমি না আপনার চাচাতো ভাই? এটা তো সত্য কথা কোন গিরে, এটা শরীয়ত। এটা কি শরীয়ত? মানে নসব থেকে, অর্থাৎ বংশ তালিকার ক্ষেত্রে, বংশ তালিকার ক্ষেত্রে নবীজির আপন চাচাতো ভাই হযরত আলী, আর আলীরও আপন চাচাতো ভাই নবীজি। এই যে একটা সম্পর্ক, এটা সঠিক কিনা? জোরে কন্যা গিরে সঠিক নি? সঠিক। কিন্তু নবী এখন কি বলে দেখেন, নবী বলতেছে, আলী শোনো, এটা কিন্তু আমার আসল পরিচয় না, এটা হলো জাহিরি পরিচয়। কি পরিচয়? জাহিরি পরিচয়, শরীয়তের পরিচয়। তুমি আসল পরিচয়টা আগে জানো। বলতেছে, তাইলে কি জানতাম আপনি কন্ত দেখি? বলতেছে, তুমি যে আমার মধ্যে অনেক কিছু দেখলাম, এগুলি দেখে কি তোমার কাছে কি মনে হয়েছে আমি কি আসলে সাধারণ না অসাধারণ? বলতেছে, হায় হায়, এটার নিয়ে তো আমি চিন্তা গবেষণা করতেছি। আপনারে বাঘে সেজদা করে, সিংহে সেজদা করে, সাপ বিচ্ছু চুমো খায় সেজদা করে, গাছগাছালি সেজদা করে, এমন অবস্থা তো কোনো সময় কাউকে করতে দেখছি না। কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে আপনি আলাদা। দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ মানুষ যেই রকম কালচার নিয়ে আছে, আপনি নবী এই কালচার নিয়ে নাই। এখন আমি কি বুঝবো? আপনি কে পরিচয়টা যদি দিতেন, দয়া করে আমারও সব কিছু প্রকাশ হইয়া যাইত। আমার নবী ডাক দিয়ে বলে, এখন তোমার কাছে আমার পরিচয়টা বলবো। এই পরিচয়টা বলার পরে তুমি যদি আমাকে মানো, তাইলে তুমি যে ইহকালও আমার সঙ্গী, পরকালেও তুমি আমার সঙ্গী হবে। বলছে, এটা কি পরিচয় বলেন? তখন নবীজি বলছেন, আলী রে, ও আলী, এবার তাইলে আমার পরিচয় শুনে নাও। ইয়া আলিয়ুন ইন্নী রাসূলুল্লাহ। নিশ্চয় হে আলী, নিশ্চয় আমি আল্লাহর পাঠানো, আল্লাহর পাঠানো, আল্লাহর পাঠানো, এর সালন থেকে রাসূল। ঠিক কিনা? এর সালন থেকে রাসূল। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আমি পাঠানো, আল্লাহর পাঠানো, আমি আল্লাহর পাঠানো। আমি যদি আল্লাহর পাঠানো হই, তোমার মতো আমার মতো মানুষ কেমনে হয়? কি কথা বুঝেন নাই? নবী যদি আল্লাহর পাঠানো হয়, তাহলে তোমার মতো আর আমার মতো মানুষ নবী কেমনে হয়? কি এটা বুঝে না গে? একটু ব্রেন খাটান। নবীজি মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছেন, কেমনে আসছেন? আপনি আমার মতো জন্ম না। খাসাইসুল কুবরাতে আছে, নবীজির আম্মাজান নিজে বর্ণনা করছেন, আমি দেখছি এভাবে, আমি তাকাইয়া রইছি, আমার নাভির 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি বাম পাশ দিয়ে চামড়াটা ফেটে গেল। ফেটে যাওয়ার পর আমি দেখলাম একটা উজ্জ্বল নূর মুবারক বের হলো। না মাটি বেরিয়েছে? কি বেরিয়েছে? নূর মুবারক বের হলো। আম্মাজান আমিনা নিজে বর্ণনা করছেন। শেফা শরীফে আছে, আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি লিখছেন। এরপরে তাফসীরে রুহুল বায়ানেও আল্লামা ইসমাইল হাক্কি উল্লেখ করছেন চমৎকার ভাবে। রুহুল মাআনিতেও আছে। পরে দেখেন, আজ থেকে 800 বছর, 850 বছর আগের তাফসীরগুলোতে খুলে দেখেন, কানজুল ঈমান ওয়া নূরুল ঈমান, ওয়া নূরুল ঈমান, খাজাইনুল ইরফান, আল খাজাইনুল ইরফান, 3টা কিতাবের সমন্বয় কানজুল ঈমান। আলা হযরত সেই কিতাবে উল্লেখ করছেন চমৎকার ভাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো জন্ম নেন নাই। তিনি আগমন করেছেন, আল্লাহ পাঠিয়েছেন। পাঠাইতে হইলে কি করতে হয়? পাঠাইতে হইলে আগে সামনে মওজুদ থাকতে হবে। যেমন আমি এখান থেকে আমার হামিদ ভাইকে, হামিদ ভাই আছে না এখানে, আমি এখান থেকে হামিদ ভাইকে এয়ারপোর্ট পাঠাবো। এই যে আছে হামিদ ভাই আছে, আমার মনে চাইছে আমি হামিদ ভাইকে
আমার এখান থেকে এয়ারপোর্ট পাঠাবো কি, অথবা চিটাগাং পাঠাবো, তাহলে হামিদ ভাই আমার কাছে মওজুদ থাকা লাগবে কিনা, আমার সামনে থাকবে কিনা? সামনে থাকা লাগতো না? না থাকলে ডাক কইলাম তুইব, আইনা বলতইব আপনি এখান থেকে এই মুহূর্তে চট্টগ্রাম যান, ঠিক নি? ঠিক তদ্রুপ আমার নবী আল্লাহর সামনে মওজুদ ছিলেন নূর হিসাবে, এই মর্মে আল্লাহ পাক নূর হিসাবে মা আমেনার ঘরে পাঠিয়েছেন। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী নূর না মাটি? এই আকীদা কার আছে একটু হাত তুলে দেখান তো। নবী নূর না মাটি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নূর না মাটি? আর জোরে বলেন। আমাদেরকে আবার অনেক সময় হুট করে কিছু কথা জিগায়, কবরে গেলে কি নূর মাটি জিগাইব? কইতো না এগুলি কি জিগাইব নি? নবী হাজার না জানা কিতা? তাই আমি বলছি বাবা এগুলি জিগাইতো না, কি জিগাইব এইটা আগে হইন্য লও, ঠিক নি? সহিহ বুখারীতে আছে 3টা প্রশ্ন, কয়টা? আর সহিহ মুসলিমে আছে মাত্র 1টা প্রশ্ন। তাইলে মুসলিমেরটা কি? সহিহ মুসলিমেরটা পরে বলি। সহিহ বুখারীতে আছে মার রব্বুকা, তোমার রবকে। মুমিন হইলে বলবেন রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার ধর্ম কি? মুমিন হইলে বলবেন দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। এই লোকটা তুমি চিনোনি, যেই লোকটা তোমার কবরে